মানব রচিত সমস্ত জীবন বিধানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আল্লাহর দুনিয়াতে আল্লাহর শান্তি প্রতিষ্ঠা করো, আল্লাহর জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করো। তাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই, দে হ্যাভ নো লিডার, তাদের কোনো নেতৃত্ব নাই, দে হ্যাভ নো আইডিওলজি, তাদের কোনো আদর্শ নাই। সবার জীবনেরই একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। আসলে উদ্দেশ্যহীন জীবন মাঝিবিহীন নৌকার মতো। তো আমি যদি আমার নিজের ব্যক্তিগত কথা বলি, আমার জীবনে ছোটবেলা থেকে আমার বাবা আমাকে বলতেন যে মেয়েদের জন্য একটা সম্মানজনক পেশা হচ্ছে শিক্ষকতা অথবা চিকিৎসা। তো আমি আমার গোলটাকে ওভাবেই সেট করেছি, ওভাবেই পড়াশোনা করেছি, ওভাবে এখানে এসেছি। এভাবে প্রতিটা বাবা মাই চান যে তার সন্তান বড় কোনো উচ্চপদস্থ পর্যায়ে যাক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, রাষ্ট্রের কোনো ভালো গুরুত্বপূর্ণ পদে যাক, এটাই সব বাবা মায়ের চাওয়া থাকে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বা পরিতাপের বিষয়, আমার মনে হয় না কোনো বাবা মা সন্দেহ আছে যে তার সন্তানকে এইটা শিক্ষা দেন যে জীবনে কখনো মিথ্যে কথা বলবে না, কখনো অন্যায় করবে না, সুদ ঘুষ খাবে না, দেশে দুর্নীতি করবে না, দেশ ও দশের অকল্যাণ হয় এমন কোনো কাজ করবে না। এমনকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত দুঃখের বিষয়, এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে না। যার কারণে আমাদের মাইন্ডে সেট হয়ে থাকে একটা জিনিস যে কোনো ভাবে আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে উচ্চশিক্ষিত হতে হবে, আমাকে একটা স্ট্যাটাসে যেতে হবে, যার জন্য আমরা ন্যায় অন্যায়, সাদা কালো, সত্য মিথ্যা কোনো কিছুর পরোয়া করি না। আমাদের একমাত্র গোল থাকে ভোগ বিলাস, উচ্চবিত্ত পর্যায়ে যাওয়া, নিজের জন্য গাড়ি বাড়ি এবং ব্যাংক ব্যালেন্স নিশ্চিত করা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য থাকে। এটা তো ভারসাম্যহীন জীবন ব্যবস্থা। মানুষ কিন্তু পশুর মতো নয়, তার যে ফিজিওলজিক্যাল একটা অ্যাক্টিভিটি আছে, যে খাওয়া পড়া অন্যান্য যেসব অ্যাক্টিভিটি, এই ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির পাশাপাশি তার কিন্তু একটা আধ্যাত্মিক দিকও আছে। তো একটা সমাজে বসবাস করার সুবাদে আমার যেমন সমাজের প্রতি একটা সামাজিক দায়বদ্ধতা আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার দরুন আমার কিন্তু একটা আধ্যাত্মিক বা ঐশ্বরিক দায়বদ্ধতাও আছে। যখন আমরা এই স্রষ্টার দেয়া এই যে শ্রেষ্ঠত্ব, আশরাফুল মাখলুকাত, এই উদ্দেশ্যকে আল্লাহ কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যকে হাসিল করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যখন সেই উদ্দেশ্যকে সরিয়ে রেখে আমরা যখন নিজের দুনিয়াবি ভোগ বিলাস, সফলতার এগুলোর পেছনে যখন আমরা ছুটতে থাকি, তখন ওই যে শ্রেষ্ঠত্বের যে মানবীয় গুণাবলী, আল্লাহর যে রূপ, সেটা থেকে আমরা সরে আসি। আমাদের একমাত্র লক্ষ্য হয় জীবনে প্রতিষ্ঠিত হওয়া, এবং এর ফলে আমরা প্রতিষ্ঠিত হতেও পারি, দুনিয়াবি সফলতা পাই, বিত্ত বৈভবের মালিক হতে পারি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আধ্যাত্মিকভাবে থাকি দেউলিয়া, দিশেহারা। তার একমাত্র প্রমাণ হচ্ছে আপনারা দেখবেন যে বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোতে আত্মহত্যা, সুইসাইডের পরিমাণ সবচাইতে বেশি, কিন্তু তারা তো উচ্চবিত্ত, সবকিছুতে তারা সফল, কিন্তু আধ্যাত্মিকভাবে তাদের কোনো শিক্ষা নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, আমি ওখান থেকে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছি। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান ছিলেন, ওনাকে আমরা মনে করতাম আমাদের ডিপার্টমেন্টের একজন সর্বেসর্বা, অনিল। আমাদের যে কোনো প্রয়োজনে আমরা যৌক্তিকভাবে ওনার কাছে অ্যাপ্লিকেশন করতাম, উনি ইচ্ছে করলে সেটা গ্রহণ করতেন, ইচ্ছে না করলে গ্রহণ করতেন না। আমাদের কিন্তু এখানে কোনো বলার কিচ্ছু ছিল না। কিন্তু আজকে আমরা কি দেখি? আজকে আমরা দেখি পুরো বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, যিনি একদম প্রধান, ওনার বাড়িঘর ঘেরাও করা হচ্ছে, ওনার গেটের সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে, বিভিন্ন সম্মানজনক শিক্ষকদের গলায় জুতা পরিয়ে ঘোরানো হচ্ছে। এমনকি এই পটভূমি বা এই চিত্র কিন্তু মাদ্রাসাও আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে একটা বিখ্যাত মাদ্রাসা, চট্টগ্রামের এক মাদ্রাসার একজন বয়োজ্যেষ্ঠ একজন শিক্ষক, ওনার স্টুডেন্টরাই ওনাকে অবরুদ্ধ করে রাখে, অসম্মানিত করে, এবং ওনার ছেলের দাবি হচ্ছে যে আমার বাবাকে হত্যা করা হয়েছে। তো আসলে এই অবস্থার কারণটা কি? কেন আমাদের এই মনোবৈকল্য, মনস্তাত্ত্বিক এই পরিবর্তনটা কেন এসেছে? তো এর অন্যতম একটা কারণ হচ্ছে, যখনই আমরা স্রষ্টার দেয়া জীবন বিধানটাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা একটা জীবন বিধানকে রাষ্ট্রীয় জীবনে সেটাকে প্র্যাকটিস করছি, তখনই কিন্তু আমরা আল্লাহর দেওয়া সেই শ্রেষ্ঠত্ব, সেই গুণ হারিয়ে ফেলেছি, যার ফলে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তন দেখা দিয়েছে। আমরা আক্রমণাত্মক, হিংস্র, প্রতিশোধ পরায়ণ, আত্মকেন্দ্রিক, স্বার্থপর হয়ে গেছি। আমাদের শিক্ষা বা আমাদের কালচার এখন হচ্ছে কি মব কালচার। আপনারা অনেকে দেখেছেন 5ই আগস্টের পরে আমরাও দেখেছি যে পুরো 2-3 মাস ব্যাপী একদম সিরিয়াল মব কালচার হয়েছে, সিরিয়াল লুটপাট চলেছে। বাড়িঘর, দোকানপাট, গণভবন, সংসদ ভবন, এমনকি জীবন সম্পদ রাখার যে একটা নিরাপদ একটা জায়গা, যে ব্যাংক, সেটা পর্যন্ত লুটপাট হয়েছে। এবং কারা লুটপাট করেছে আমরা নিজেরাই দেখেছি।
সভ্য পোশাক পরিহিত উচ্চ শিক্ষিত শ্রেণীও কিন্তু এগুলোতে জড়িত ছিলেন। এমনকি তারা খুব গর্বের সাথে বলছেন যে আমরা এগুলো নিয়ে যাচ্ছি। তাদের মধ্যে নিম্নতম কোনো লজ্জা, কোনো অনুশোচনা তাদের ভিতরে নাই। আসলে এই যে একটা সাইকোলজিক্যাল একটা কজ, কেন তাদের ভিতরে এই ধরনের একটা চেঞ্জ বা পরিবর্তন। তো আমি যেহেতু মানুষের মন নিয়ে কাজ করি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যখন কোনো মানুষ বছরের পর বছর নির্যাতিত হয়, তাদের শাসক শ্রেণী দ্বারা নিষ্পেষিত হয়, বঞ্চিত হয়, তখন কিন্তু তাদের ভেতরে দীর্ঘদিনের একটা ক্ষোভ জমতে জমতে পাহাড় পরিমাণ একটা ক্ষোভ সৃষ্টি হয় হৃদয়ের মধ্যে। তারা যখন জন্ম থেকে দেখে তাদের শাসক শ্রেণী চুরি করছে, শিক্ষক চুরি করে, প্রশাসন দুর্নীতি করে, সেনাবাহিনী দুর্নীতি করে, র্যাব দুর্নীতি করে, সবাই দুর্নীতি করছে, সবাই দেশের সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে, সবাই পাচার করছে, তো এগুলো তো আমাদের সম্পদ, আমাদের কষ্টে অর্জিত আমাদের দেশের সম্পদ, তো ওরা যেহেতু লুট করতে পারে, চুরি করতে পারে, তা আমরা করলে দোষ কি? সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা আমি বলবো, যখন একটা জাতি বুঝতে পারে যে তার শাসক শ্রেণী তাদের কষ্টে অর্জিত সম্পদকে তাদের আখের গোছানোর কাজে ব্যস্ত আছে, আর তারা তাদের মৌলিক যে চাহিদা, বেঁচে থাকার যে চাহিদাটুকু, সেটা থেকেও তারা বঞ্চিত হচ্ছে, যখন তারা দেখে যে তারা মাইলের পর মাইল পায়ে হেঁটে অফিস আদালতে কর্মস্থলে যাচ্ছে, আর তাদের শাসক শ্রেণী কোটি টাকার গাড়ি হাঁকিয়ে রাস্তায় ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি করছে, তখন কিন্তু সেই জাতি, ওই নেতা, ওই শাসকের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়। তো এই আসমান পরিমাণ বৈষম্য কিন্তু ইসলামে নেই। ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এই পর্যন্ত আমরা যতগুলো বিপ্লব দেখেছি, সফল বিপ্লব, তার মধ্যে কিন্তু সবচাইতে অন্যতম একটা ভূমিকা কিন্তু পালন করে এই তরুণরা। আমি ব্যক্তিগতভাবে স্বাধীনতা সংগ্রাম দেখিনি, তবে জুলাই বিপ্লব দেখেছি। এখানে দেখেছি ছাত্ররা তার একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে শান্তি প্রতিষ্ঠার জন্য হাজারে হাজারে জীবন দিয়েছে, অনেক ত্যাগ, এবং অনেক হাজার হাজারে এখনো পঙ্গু বিকলাঙ্গ হয়ে পড়ে আছে, কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত শান্তি কি তারা পেয়েছে? তাদের অধিকার তারা ফিরে পেয়েছে? পায়নি, এবং ভবিষ্যতেও পাবে না। কেন পাবে না? তার অন্যতম দুইটা কারণ। এক নম্বর হচ্ছে, তারা যে জীবন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করে শান্তি আনতে চাচ্ছে, সেই জীবন ব্যবস্থাটা ইতোমধ্যেই ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এটা দ্বারা কোনোদিন শান্তি সম্ভব না। আর দ্বিতীয় কারণ হচ্ছে, দে হ্যাভ নো আলটিমেট গোল, তাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। দে হ্যাভ নো লিডার, তাদের কোনো নেতৃত্ব নাই। দে হ্যাভ নো আইডিওলজি, তাদের কোনো আদর্শ নাই। তারা সঠিক যে কারো নেতৃত্বে যে এগিয়ে যাবে, এরকম কোনো একক নেতৃত্ব তাদের নাই। যার কারণে কি হচ্ছে দেখেন, তারা এক দল ভেঙে আরেক দলে জোট করছে, আরেক দল ভেঙে আরেক দলে জোট করছে। ওই যে বললাম মাঝিবিহীন নৌকা, এই মাঝিবিহীন নৌকা বাতাসে শুধু এই পারে আর ওপারে ধাক্কা খাবে, কিন্তু গন্তব্যে কোনোদিনও পৌঁছাতে পারবে না। তো আমি আজকে এই ছাত্র ফোরামের মঞ্চ থেকে বাংলাদেশের সকল শান্তিকামী, দেশপ্রেমী, সংগ্রামী, তেজোদ্দীপ্ত তরুণ সমাজকে বলতে চাই, আমরা এমন একটা নৌকায় আরোহণ করেছি, এমন একটা নৌকায় আমরা আরোহণ করেছি, যে নৌকার মাঝি স্বয়ং আল্লাহ থেকে মনোনীত, আল্লাহর স্বয়ং মনোনীত ইমাম। এবং এই নৌকায় মাঝির হাতে যে বৈঠা, এই তৌহিদের বৈঠা, এবং আর এক হাতে হচ্ছে ন্যায়ের দণ্ড। উনি এই বৈঠা দিয়ে এই নৌকাকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে আছে অনাবিল শান্তি এবং জীবন সম্পদের পূর্ণ নিরাপত্তা। আমি তোমাদের সবাইকে, আজকে বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আমি আহ্বান করতে চাই, তোমরা আমাদের মাননীয় ইমামের এই নেতৃত্বে ঐক্যবদ্ধ হও। তোমাদের এই তারুণ্য শক্তিকে তোমরা দিক বিদিক ছুটোছুটি করে ক্ষয় করো না। তোমরা এই মাননীয় ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে আসো। তোমরা যে জীবন ব্যবস্থার মধ্যে আছো, জীবন নিয়েও তোমরা এটা প্রতিষ্ঠা করতে পারবে না। তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আখিরি জামানার সেই মহা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হও, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেও ওনার রেখে যাওয়া কাজকে সারা দুনিয়াতে প্রতিষ্ঠা করে শান্তি ও নিরাপত্তা উপহার দেবে। তোমরা এক একজন তারকা হও। হিস্ট্রি উইল রিপিট অ্যাগেইন, ইতিহাসের আবারও পুনরাবৃত্তি হবে ইনশাআল্লাহ। এই তোমাদের মধ্যে থেকেই সৃষ্টি হবে সেই বিশ্বজয়ী, মৃত্যু ভয়হীন, দুর্দর্শ যোদ্ধা বাহিনী, খালিদ বিন ওয়ালিদ, দেরার, মুসান্না, খাওলা, উম্মে আম্মারার মতো নক্ষত্র। এই তোমাদের মধ্যে থেকেই সৃষ্টি হতে যাচ্ছে। যেই তৌহিদের ঝান্ডা নিয়ে সেই তখনকার আল্লাহ রসুলের মুজাহিদরা অর্ধ পৃথিবী দুর্দণ্ড
ঘুরে বেরিয়েছেন এবং শাসন করেছেন, আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করেছেন। সেই পতাকা নিয়ে তোমরা ছুটে যাও পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে। আজকে তো দুনিয়া তোমাদের হাতের মুঠোয়। উকবা বিন নাফের মতো তোমাদের বলতে হবে না যে আল্লাহ সমুদ্রের ওই পারে যদি আরো দুনিয়া থাকতো আমরা সেখানেও যেতাম। আজকে দুনিয়া তোমাদের হাতের মুঠোয়, তোমরা সেই পতাকা নিয়ে, সেই আহ্বান নিয়ে চলে যাবে ইনশাল্লাহ। এই তারুণ্যের শক্তিকে তোমরা নষ্ট করো না। দেখো একটা চুলায় যখন আগুন ধরায়, সেই আগুনটা যখন চরম পর্যায়ে যায় তখন কিন্তু ধাও ধাও করে জ্বলে, আর যখন আস্তে আস্তে ধীরে নিভে যায় তখন কয়লা থাকে। কয়লাও কিন্তু প্রচন্ড তাপ, কিন্তু সে কি ধাও ধাও করে সবকিছু জ্বালাতে পারে না। তোমরা হচ্ছে আগুনের সেই চরম মুহূর্তটা। এই শক্তিকে কাজে লাগিয়ে তোমরা মানব রচিত সমস্ত জীবন বিধানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আল্লাহর দুনিয়াতে আল্লাহর শান্তি প্রতিষ্ঠা করো, আল্লাহর জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করো।